শোন, আমার চোখের দিকে তাকিয়ে একটা সত্যি কথা বলতো। বুকের ভেতরটা কি খুব ভারী লাগছে? ইদানিং কি নিঃশ্বাস নিতেও কষ্ট হয়? মনে হয় কেউ যেন গলার কাছে দলা পাকিয়ে বসে আছে। আমি জানি তুই এখন ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিস। আয়নার সামনে দাঁড়ালে যে মানুষটাকে দেখা যায়, তাকে কি তোর অচেনা লাগে? মনে হয় এই তো সেদিন শৈশব ছিল, কৈশোর ছিল, চোখের পলকে 25, 28, 30 বা তারও বেশি বয়স হয়ে গেল। কিন্তু জীবনটা সেই একই জায়গায় আটকে আছে, অনেকটা ওই পুরনো ঘড়িটার মতো, যার ব্যাটারি ফুরিয়ে গেছে, কাঁটাগুলো নড়ছে না, শুধু সময় বয়ে যাচ্ছে। আজ আমি কোনো মোটিভেশনাল স্পিকার হিসেবে কথা বলতে আসিনি। আমি তোর সেই বড় ভাইয়ের মতো কথা বলতে এসেছি, যে তোর পিঠে হাত রেখে কঠিন সত্যটা মুখের ওপর বলবে। কারণ মিথ্যে সান্ত্বনা দিয়ে আর কতদিন? সব ঠিক হয়ে যাবে, এই কথাটা শুনতে শুনতে তুই ক্লান্ত, আমি জানি। তাই আজ আর কোনো মিথ্যে নয়, আজ অপারেশন হবে। তোর মনের ভেতর জমে থাকা সেই পচা ক্ষতগুলোর অপারেশন, যেগুলো তোকে রাতে ঘুমাতে দেয় না। আচ্ছা, তোর কি মনে হয় বলতো? তোর আশেপাশের সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুই বাদে। ফেসবুকে ঢুকলেই দেখি বন্ধুদের সাকসেস স্টোরি, অমুক জব পেয়েছে, তমুক বিদেশ চলে গেছে, কারোর বিয়ে হয়ে যাচ্ছে, কেউ বাচ্চার ছবি দিচ্ছে। আর তুই স্ক্রোল করছিস আর নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলছিস। মনে মনে ভাবছিস, আমার কবে হবে? আদৌ কি হবে, নাকি আমি এই রেসে হেরে যাওয়া একটা ঘোড়া যে শুধু খোঁড়াচ্ছে? এই যে বয়স বাড়ছে, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা হ্যামারের মতো। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এই হ্যামারটা তোর মাথায় বাড়ি মারে। সমাজ তোকে মনে করিয়ে দেয়, কিরে কিছু করলি? বয়স তো কম হলো না? আর কতদিন বাবার হোটেলে খাবি? আর কতদিন স্ট্রাগল করবি? এই প্রশ্নগুলো তীরের মতো বুকে বিচ্ছে, তাই না? আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, তুই উত্তর দিতে পারছিস না, কারণ তোর কাছে কোনো উত্তর নেই। পকেটে টাকা নেই, কেরিয়ারে স্টেবিলিটি নেই, ভালোবাসার মানুষটা হয়তো চলে গেছে কিংবা থেকেও নেই। আর পরিবার, তাদের চোখের দিকে তাকালে তুই নিজেকে অপরাধী মনে করিস। তোর বাবা মায়ের চামড়ায় ভাঁজ পড়ছে, তাদের চশমার পাওয়ার বাড়ছে, ওষুধের লিস্ট লম্বা হচ্ছে, তুই সব দেখছিস। তুই চাস তাদের জন্য রাজপ্রাসাদ বানিয়ে দিতে, তুই চাস তাদের সব স্বপ্ন পূরণ করতে। কিন্তু মাস শেষে যখন নিজের হাত খরচটা চালাতেই হিমশিম খাস, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সন্তান মনে হয়। বাথরুমে শাওয়ার ছেড়ে দিয়ে কতদিন কেঁদেছিস? বালিশে মুখ গুজে কত রাত ফুপিয়েছিস, যাতে পাশের রুম থেকে কেউ আওয়াজ না পায়? এই কান্নাটা দুর্বলতা নয়, এই কান্নাটা হলো তোর ভেতরে জমে থাকা বারুদ। তুই ভাবছিস জীবনটা বোধহয় আর গুছানো যাবে না। মাঝে মধ্যে কি আত্মহত্যা করার চিন্তা মাথায় আসে? মনে হয় কি হবে বেঁচে থেকে, তার চেয়ে সব শেষ করে দিই। শোন, যদি এই চিন্তাটা একবারও মাথায় এসে থাকে, তবে আজকের এই কথাটা তোর জন্য। জীবন গুছানো মানে কি রে? একটা সরকারি চাকরি, একটা সুন্দর বউ বা বড়লোক জামাই, একটা ফ্ল্যাট? সমাজ তোকে এই ডেফিনেশনটা শিখিয়েছে, আর তুই বোকার মতো এই সিলেবাস মুখস্থ করে যাচ্ছিস। আর যখনই সিলেবাসের সাথে তোর জীবন মিলছে না, তুই নিজেকে ফেল করা ছাত্র ভাবছিস। তোর সমস্যা বয়স বাড়া নয়, তোর সমস্যা হলো তুই ভুল দরজায় নক করছিস। তুই এমন সব মানুষের কাছে নিজের ভ্যালু খুঁজছিস, যারা তোকে মানুষ হিসেবেই দেখে না, দেখে একটা প্রোডাক্ট হিসেবে। তোর স্যালারি কত, তোর পজিশন কি, এর উপর ভিত্তি করে তারা তোকে সম্মান দেবে কি দেবে না সেটা ঠিক করে। আর তুই তাদের সেই সস্তা সম্মানের জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছিস। মাঝরাতের কথা বলি, দিনের আলোতে তো আমরা সবাই ভালো থাকার অভিনয় করি, মুখে একটা প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখি। কেমন আছিস জিজ্ঞেস করলে বলি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু রাত যখন গভীর হয়, চারপাশ যখন নিস্তব্ধ হয়ে যায়, তখন আসল খেলা শুরু হয়। তখন তুই আর তোর চিন্তা মুখোমুখি। তখন মনে পড়ে সেই মানুষটার কথা, যে বলেছিল সারা জীবন পাশে থাকবে, কিন্তু তোর খারাপ সময় সবার আগে হাতটা ছেড়ে দিয়েছে। তখন মনে পড়ে সেই ইন্টারভিউগুলোর কথা, যেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু লবিং নেই বলে তুই বাদ পড়েছিস। তখন মনে পড়ে সেই বন্ধুদের কথা, যারা একসময় তোর কাঁধে হাত রেখে ঘুরত, আর এখন তোর ফোন ধরতেও বিরক্ত বোধ করে। এই একাকিত্বটা তোকে গিলে খাচ্ছে। তুই ভাবছিস, আমার কি কেউ নেই? আমাকে বোঝার মতো কি একটা মানুষও এই পৃথিবীতে নেই? দেখ, বাস্তবতা খুব রুক্ষ। তুই যদি ছেলে হয়ে থাকিস, তবে মনে রাখবি, পুরুষ মানুষের কোনো নিঃস্বার্থ ভালোবাসা নেই। মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কেউ তোকে এমনি এমনি ভালোবাসবে না। তোর পকেটে টাকা থাকলে ভালোবাসা আছে, তোর ক্ষমতা থাকলে সম্মান আছে। আর যদি মেয়ে হয়ে থাকিস, তবে দেখবি বয়স বাড়ার সাথে সাথে সমাজ তোকে একটা বোঝা বানানোর চেষ্টা করছে। তোর স্বপ্ন, তোর কেরিয়ার, সব কিছুর চেয়ে তাদের কাছে বড় হয়ে দাঁড়ায় তোর বিয়ের বয়স। এই প্রেসার কুকারের মধ্যে তুই সেদ্ধ হচ্ছিস আর ভাবছিস জীবনটা হাত থেকে ফসকে যাচ্ছে।
বালুর মতো। যত শক্ত করে ধরতে চাচ্ছিস তত দ্রুত পড়ে যাচ্ছে। তুই প্ল্যান করিস, কাল থেকে রুটিন মানব, কাল থেকে জিমে যাব, কাল থেকে স্কিল শিখব, কিন্তু কাল আর আসে না। সেই একই লুপ, ঘুম থেকে ওঠা, হতাশা, স্ক্রোলিং, সময় নষ্ট, রাত জাগা, গিল্ট ফিলিং, আবার ঘুম। এই চক্রের মধ্যে তুই ফেসে গেছিস। এটাকে বলে প্যারালিসিস অফ অ্যানালিসিস। তুই চিন্তা বেশি করছিস, কাজ করছিস কম, আর যত চিন্তা করছিস তত ডিপ্রেশনের গর্তে তলিয়ে যাচ্ছিস। তোর মনে হয় ঈশ্বর হয়তো তোকে ভুলে গেছেন, তোর মনে হয় তোর কপালে সুখ নেই। তুই জ্যোতিষীর কাছে হাত দেখাচ্ছিস, পাথর পড়ছিস, মাজারে যাচ্ছিস, যদি একটু ভাগ্যটা ফেরে, কিন্তু কিছুই বদলাচ্ছে না। কেন জানিস? কারণ তুই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিস। তুই নিজেকে বিশ্বাস করিস না। আয়নায় নিজের দিকে তাকিয়ে তোর ঘৃণা হয়। তুই নিজেকে লুজার উপাধি দিয়ে দিয়েছিস। কিন্তু আজ আমি তোকে একটা কথা বলতে চাই, খুব মন দিয়ে শোন। এই যে তুই ভাবছিস তোর বয়স বেড়ে গেছে, দেরি হয়ে গেছে, এটা তোর মনের ভুল ধারণা। কেএফসির মালিক ৬৫ বছর বয়সে এসে সফল হয়েছে। জ্যাক মা বহুবার রিজেক্টেড হয়ে আলিবাবা তৈরি করেছে। আমি তোকে ওইসব গালভরা উদাহরণ দেব না, আমি তোর কথা বলছি। তুই এখনও বেঁচে আছিস, সেটাই সবচেয়ে বড় প্রমাণ যে তোর খেলা এখনও শেষ হয়নি। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে। জীবন গোছানো মানে ঘর ভর্তি আসবাবপত্র নয়, জীবন গোছানো মানে মনের শান্তি। আর সেই শান্তিটা তুই হারিয়ে ফেলেছিস কারণ তুই তোর কন্ট্রোলের বাইরের জিনিসগুলো নিয়ে বেশি ভাবছিস। তুই অতীত নিয়ে ভাবছিস, কেন ওটা করলাম না, কেন ওটা হলো না। আর তুই ভবিষ্যৎ নিয়ে ভাবছিস, কি হবে যদি না পারি। এই দুটোর মাঝখানে বর্তমান নামক সময়টাকে তুই হত্যা করছিস। তোর বয়স বাড়ছে বাড়ুক, চুলে পাক ধরছে ধরুক, কিন্তু তোর মেরুদণ্ডটা সোজা আছে তো, নাকি সেটাও ভেঙে ফেলেছিস পরিস্থিতির চাপে? যদি মেরুদণ্ড সোজা থাকে তবে উঠে দাঁড়া, চোখের পানি মুছিস না, ওটা থাকতে দে। ওটা তোর জেদ, ওটা তোর ফুয়েল। যারা তোকে ছেড়ে গেছে, যারা তোকে অবজ্ঞা করেছে, যারা বলেছে তোকে দিয়ে কিচ্ছু হবে না, তাদের কথাগুলো মনে রাখ, ভুলে যাস না। ওই অপমানগুলো তোর শক্তির উৎস। তুই একা? ভালো তো, সিংহ একাই চলে, ভেড়ার পাল দল বেঁধে চলে। তোর এই একাকিত্ব তোকে নিজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তুই নিজেকে সময় দে, নিজেকে প্রশ্ন কর, তুই আসলে কি চাস? সমাজ কি চায় সেটা না, তুই কি চাস? তোর জীবনের লক্ষ্য কি শুধুই টাকা ইনকাম করে মরে যাওয়া, নাকি নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তোর নামটাই একটা ব্র্যান্ড হবে? জীবন এলোমেলো হয়ে আছে, ঘর নোংরা হলে আমরা কি করি? বাড়ি ছেড়ে চলে যাই? না, আমরা ঝাড়ু হাতে নিই, পরিষ্কার করি। সময় লাগে, ধুলো ওড়ে, কষ্ট হয়, কিন্তু পরিষ্কার হয়। তোর জীবনটাও এখন নোংরা হয়ে আছে ভুল ডিসিশন, অলসতা আর বাজে অভ্যাসের ধুলোয়। তোকে এখন ঝাড়ুটা হাতে নিতে হবে, আর কেউ এসে করে দেবে না। তোর বাবাও না, তোর বন্ধুও না, কোনো নেতাও না। তোকে একাই নামতে হবে এই যুদ্ধে। বুকের ভেতর যে আগ্নেয়গিরিতে সুপ্ত হয়ে আছে সেটাকে জাগাতে হবে। এতদিন তুই শুধু সহ্য করেছিস, এবার তোকে গর্জন করতে হবে। তবে মুখে নয়, কাজে, সাইলেন্টলি। এমনভাবে কাজ করবি যেন তোর সাফল্যের শব্দে তাদের কান ফেটে যায়। তার আগেই তোকে বুঝতে হবে কেন তুই বারবার ব্যর্থ হচ্ছিস, কেন তোর প্ল্যানগুলো কাজ করছে না, কেন তুই শুরু করেও শেষ করতে পারছিস না। সেই সাইকোলজিটা তোকে বুঝতে হবে। আচ্ছা, একটু শান্ত হয়ে বস, গভীর একটা শ্বাস নে। এবার আমাকে বল, তোর এই যে এত হতাশা, এত আফসোস, এগুলোর আসল উৎসটা কি? তুই কি কখনো গভীরভাবে ভেবে দেখেছিস কেন তুই নিজেকে ব্যর্থ ভাবছিস? কারণটা আমি তোকে বলি। কারণটা তুই না, কারণটা হলো তোর চোখের সামনে ঝুলিয়ে রাখা একটা অদৃশ্য পর্দা, একটা মায়া, একটা গ্র্যান্ড ইলিউশন। তুই নিজেকে ব্যর্থ ভাবছিস কারণ তুই তোর জীবনটাকে বিচার করছিস অন্যের দাড়িপাল্লায়। তোর সমস্যা হলো তুই অন্যের হাইলাইট রিলের সাথে নিজের বিহাইন্ড দ্য সিনস তুলনা করছিস। ফেসবুকে বা ইনস্টাগ্রামে তুই কি দেখিস? দোস্ত দুবাই ঘুরতে গেছে, কাজিন নতুন গাড়ি কিনেছে, এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এঙ্গেজমেন্ট রিং দেখাচ্ছে। এসব দেখে তোর মনে হয় সবার জীবন কত রঙিন, শুধু আমার জীবনটাই সাদা কালো। তুই কি গাধা? তোর মাথায় কি ঘিলু নেই? তুই যেটা দেখছিস সেটা তাদের জীবনের 1%, বাকি 99% তারা লোকায়। যে বন্ধুটা কাপল ফটো দিয়ে ক্যাপশন দিচ্ছে মাই ওয়ার্ল্ড, তুই কি জানিস গত রাতে তারা একে অপরকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়েছে? যে ছেলেটা বাইকের ছবি দিয়েছে, তুই কি জানিস সে ঋণের দায়ে জর্জরিত? সোশ্যাল মিডিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী জায়গা। এখানে সবাই সুখের ফেরিওয়ালা, সবাই ভান ধরে আছে তারা খুব সুখে আছে, আর তুই বোকার মতো সেই ভানটাকে সত্য মনে করে ডিপ্রেশনে ভুগছিস। তুই ভাবছিস তুই পিছিয়ে পড়েছিস। আরে জীবন তো কোনো 100 মিটারের দৌড় প্রতিযোগিতা নয় যে তোকে উসেইন বোল্টের মতো দৌড়ে ফার্স্ট হতে হবে। কে বলেছে 25 বছরেই সেটেল হতে হবে? কে বলেছে 30 বছরের মধ্যে বাড়ি করতে হবে? এই সময়সীমাগুলো কে ঠিক করে দিয়েছে? সমাজ। সেই সমাজ যে তোর বিপদে 1 টাকা দিয়েও সাহায্য করে না।
তোর বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে তোর ব্রেনে একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। ভাইরাসটার নাম হলো লোকে কি বলবে। তুই সারাটা জীবন কাটিয়ে দিলি এই ভেবে যে লোকে কি বলবে। তুই নিজের পছন্দের সাবজেক্টে পড়িসনি কারণ লোকে কি বলবে। তুই নিজের ভালো লাগার কাজটা করিসনি কারণ সেটাকে ছোট কাজ বলবে। তুই প্রেমিকার হাতটা শক্ত করে ধরতে পারিসনি কারণ সমাজ কি বলবে। আজ তুই একা, আজ তুই অসুখী। এখন ওই লোকেরা কই? তারা কি তোর চোখের পানি মুছতে আসছে? তারা কি তোর ভাতের প্লেটে খাবার তুলে দিচ্ছে না। এবার আয় তোর সম্পর্কের ব্যাপারে। তোর এই যে বুক ফাটা আর্তনাদ, এই যে লোনলিনেস, এর বড় একটা কারণ হলো তোর আশেপাশের মানুষগুলো। তুই খুব ইমোশনাল, তাই না? তুই মানুষের জন্য জান দিয়ে দিস। কারোর উপকার করতে পারলে তুই না করিস না। পকেটে শেষ 100 টাকা থাকলেও বন্ধু চাইলে দিয়ে দিস। আর বিনিময়ে কি পাস? বাস, শুধুই বাস। তুই যাদের বন্ধু বলিস তারা আসলে বন্ধু না, তারা হলো পরগাছা। যতক্ষণ তোর গাছে ফল ছিল ততক্ষণ তারা ছিল। আজ তোর সময় খারাপ, তোর পকেট খালি, তোর পজিশন নেই, তাই মাছিগুলো উড়ে গেছে। এটাকে বিশ্বাসঘাতকতা বলিস না, এটা হলো প্রকৃতির নিয়ম। মানুষ স্বার্থপর, খুব নির্মম শোনালেও এটাই সত্যি। মানুষ তোকে ভালোবাসে না, মানুষ তোর উপকারিতা বা ইউটিলিটিকে ভালোবাসে। তোর প্রেমিক বা প্রেমিকা তোকে ছেড়ে গেছে কারণ সে তোর চেয়ে বেটার অপশান পেয়েছে। এটা ইকোনমিক্স দোস্ত, ডিম্যান্ড আর সাপ্লাই। তুই নিজেকে এমনভাবে উপস্থাপন করেছিস যে তোর ভ্যালিউ কমে গেছে। তুই তাদের কাছে খুব সহজলভ্য ছিলি, ডাকলেই তোকে পাওয়া যেত, টেক্সট করলেই রিপ্লাই। তুই তোর আত্মসম্মান তাদের পায়ের তলায় বিছিয়ে দিয়েছিস। আর মানুষ যার পায়ের নিচে থাকে তাকে শ্রদ্ধা করে না, তাকে মারিয়ে চলে যায়। তুই ভালো মানুষ হতে চেয়েছিলি, তাই তো? সিনেমার নায়কের মতো ত্যাগী হতে চেয়েছিলি। মনে রাখবি, বাস্তব জীবনে ভালো মানুষদের কপালে সুখ জোটে না, জোটে শুধু ব্যবহার হয়ে ছুঁড়ে ফেলার যন্ত্রণা। তোর এই ভালো মানুষ সাজার নাটকটা বন্ধ কর, না বলতে শেখ। তোর আত্মীয়রা তোকে নিয়ে হাসাহাসি করে, পারিবারিক আড্ডায় তোকে নিয়ে খোঁচা মারে। কিরে, কিছু করলি? আর কতদিন বেকার থাকবি? এই কথাগুলো বলে, আর তুই কি করিস? কাচুমাচু হয়ে হেসে এড়িয়ে যাস। কেন রে ভাই? তোর কি মেরুদণ্ড নেই? মুখের ওপর জবাব দিতে পারিস না? যারা তোর স্ট্রাগল বোঝে না, যারা তোর লড়াইটা দেখছে না, তাদের সামনে ভালো সাজার কোনো দরকার নেই। তুই ভাবছিস বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে করবি কিভাবে, পরিবার কি ভাববে? দেখ, বাস্তবতা হলো তোর পকেটে টাকা থাকলে টাকলা মাথাতেও মেয়ে জুটবে, আর টাকা না থাকলে রাজপুত্রের চেহারা নিয়েও তুই রিজেক্টেড হবি। মেয়েদের দোষ দিয়ে লাভ নেই, তারা নিরাপত্তা খোঁজে। আর ছেলেদের দোষ দিয়েও লাভ নেই, তারা সৌন্দর্য আর স্টেটাস খোঁজে। এটাই বায়োলজি, এটাই সমাজ। তুই এই নিয়ম বদলাতে পারবি না, কিন্তু তুই নিজেকে বদলাতে পারবি। তোর সমস্যা হলো তুই ফোকাস করছিস ভুল জায়গায়। তুই মানুষের ভালোবাসা ভিক্ষা করছিস। আমাকে একটু সময় দাও, আমার সাথে কথা বলো, আমাকে বোঝো। এই ভিখারি মেন্টালিটি তোকে শেষ করে দিচ্ছে। তুই কেন বুঝছিস না? তুই একা এসেছিস, একা যাবি। মাঝখানের এই সময়টায় যারা পাশে আছে তারা সহযাত্রী মাত্র, কেউ পার্মানেন্ট না। তুই যাকে ভাবছিস জীবনসঙ্গী, সেও যে কোনো মুহূর্তে তোকে ছেড়ে যেতে পারে, মৃত্যু কিংবা বিচ্ছেদের মাধ্যমে। তাহলে এই নশ্বর মানুষের ওপর এতটা নির্ভরতা কেন? তোর একাকিত্ব বা মিডনাইট ভলনারেবিলিটি, এটা তোর দুর্বলতা নয়, এটা একটা সুযোগ। রাতে যখন ঘুম আসে না তখন ফোনটা হাতে নিস কেন? কেন চেক করিস সে অনলাইনে আছে কিনা? কেন দেখিস এক্স কার সাথে ছবি দিল? এই সেলফ টর্চার বা আত্মপীড়ন করে তুই কি প্রমাণ করতে চাস? তুই নিজেকে নিজেই ছোট করছিস। তুই নিজেই নিজের ক্ষতবিক্ষত হৃদয়ে লবণ ছিটাচ্ছিস। তোর এখন মনে হচ্ছে, তাহলে আমি কি করব? আমি কি অসামাজিক হয়ে যাব? আমি কি রোবট হয়ে যাব? না, আমি তোকে রোবট হতে বলছি না, আমি তোকে বলছি সিলেক্টিভ হতে। আমি তোকে বলছি নিজের বাউন্ডারি তৈরি করতে। তোর জীবনের গেটটা পাবলিক টয়লেট বানিয়ে ফেলিস না, যে যখন ইচ্ছা আসবে আর নোংরা করে চলে যাবে। তোর জীবনে ঢুকতে হলে অনুমতি লাগা উচিত, যোগ্যতা থাকা উচিত। তুই হয়তো ভাবছিস, ভাই এসব কথা বলা সহজ, করা কঠিন। আমি জানি কঠিন, খুব কঠিন। বিষ খাওয়া সহজ, কিন্তু বিষ হজম করে নীলকণ্ঠ হওয়া কঠিন। কিন্তু তোর সামনে কি আর কোনো অপশন আছে? তুই কি সারা জীবন এই ভিকটিম কার্ড খেলে যাবি? ও আমাকে ঠকিয়েছে, সমাজ আমাকে বুঝলো না, ভাগ্য আমার খারাপ, এই ঘ্যানঘ্যানানি আর কতদিন? তোর বয়স 30 বা 35 বা 40, সো হোয়াট? কর্নেল স্যান্ডার্স মুরগি বিক্রি শুরু করেছিলেন 65 বছরে। তুই তো এখনও তরুণ, তোর শরীরে এখনও শক্তি আছে, তোর মস্তিষ্কে এখনও বুদ্ধি আছে, শুধু মরিচা পড়ে গেছে। সেই মরিচা পরিষ্কার করতে হবে। তুই ভাবছিস দেরি হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর, তুই যদি আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিস, আগামী 1 বছরে তুই তোর জীবনকে এমন জায়গায় নিয়ে যেতে পারবি যেটা তুই স্বপ্নেও ভাবিসনি। কিন্তু তার জন্য তোকে তোর এই ইমোশনাল লাগেজ ফেলে দিতে হবে। অতীতের বস্তাটা পিঠ থেকে নামা, ওটা বড্ড ভারী, ওটা তোকে দৌড়তে দিচ্ছে না। কে কি বলল, কে কি ভাবলো, এসব আবর্জনা ডাস্টবিনে ফেলে দে। তুই তোর নিজের জীবনের হিরো, আর হিরোরা কখনো সাইড রোলের অভিনেতাদের কথায় নিজের স্ক্রিপ্ট বদলায় না। তোর এখন দরকার একটা রিয়ালিটি চেক। তোর
তোর এখন দরকার কঠোর কিছু সত্য মেনে নেওয়া। তুই স্পেশাল কিছু না যতক্ষণ না তুই নিজেকে স্পেশাল বানাচ্ছিস। তোর জন্ম হয়েছে বলে পৃথিবী ধন্য হয়ে যায়নি। তুই মারা গেলে পৃথিবী থেমে থাকবে না। তাই নিজের গুরুত্ব বাড়াতে হলে নিজের যোগ্যতা বাড়াতে হবে। সম্মান চাইলে সম্মান অর্জন করতে হবে, ভিক্ষা করে সম্মান পাওয়া যায় না। পরের সেকশনে আমি তোকে শেখাবো সেই ট্রান্সফরমেশন বা পরিবর্তনের ব্লুপ্রিন্ট। কিভাবে তুই এই তলানি থেকে উঠে আসবি, কিভাবে মেন্টালি এতটা স্ট্রং হবি যে কেউ তোকে ভাঙতে পারবে না, কিভাবে টাকা, সম্মান এবং মানসিক শান্তি সব নিজের দিকে আকর্ষণ করবি। আমি তোকে কোনো জাদুর মন্ত্র দেব না, আমি তোকে দেব লোহা গলানো আগুনের সন্ধান। প্রস্তুত তো? কারণ এখন আমরা কথা বলবো কিভাবে ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে দাঁড়াতে হয়। চোখের পানি মুছেছিস? গুড। এবার আয় কাজের কথায় আসি। অনেক তো হলো হা হুতাশ, অনেক হলো ভাগ্যকে দোষ দেওয়া। এবার সময় হয়েছে উঠে দাঁড়ানোর। এবার সময় হয়েছে তোর ভার্সন 2.0 তৈরি করার। দেখ, কম্পিউটার বা মোবাইলের সফটওয়্যার পুরনো হয়ে গেলে সেটা যেমন হ্যাং করে, স্লো হয়ে যায়, ঠিক তেমনি তোর বর্তমান মেন্টালিটি বা মানসিকতা এখন আউটডেটেড হয়ে গেছে। এটাকে এখন আপডেট দিতে হবে। আর এই আপডেটটা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিতে পারবে না, এটা তোকে নিজেকেই দিতে হবে। আজ থেকে, এই মুহূর্ত থেকে তোর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। এটার নাম দে প্রজেক্ট ফিনিক্স। ফিনিক্স পাখির গল্প জানিস? সে পুড়ে ছাই হয়ে যায়, আর সেই ছাই থেকেই আবার নতুন করে জন্ম নেয়। তুই এখন সেই ছাইয়ের গাঁদায় বসে আছিস। তোর সব শেষ হয়ে গেছে? চমৎকার। হারানোর আর কিছু নেই তো? দারুণ। যার হারানোর কিছু নেই, তার ভয় পাওয়ারও কিছু নেই। সে এখন অপ্রতিরোধ্য। প্রথমেই যে কাজটা করবি সেটা হলো গায়েব হয়ে যাওয়া। হ্যাঁ, ঠিক শুনেছিস। আগামী 6 মাসের জন্য তুই দুনিয়া থেকে গায়েব হয়ে যাবি। আমি আক্ষরিক অর্থে বলছি না, আমি মেন্টালি গায়েব হওয়ার কথা বলছি। সোশ্যাল মিডিয়া থেকে লগ আউট কর, বন্ধুদের আড্ডা দেওয়া বন্ধ কর, বিয়েবাড়ি, জন্মদিন, গেট টুগেদার সব বাদ। লোকে তোকে অসামাজিক বলুক, পাগল বলুক, অহংকারী বলুক, তোর কিচ্ছু যায় আসে না। তুই নিজেকে একটা অন্ধকার ঘরে বন্দি করবি। এই ঘরটা হলো তোর ট্রেনিং গ্রাউন্ড। এখানে কোনো দর্শক নেই, কোনো হাততালি নেই, আছে শুধু তুই আর তোর কাজ। তুই কি করবি? তুই স্কিল শিখবি, তুই নিজেকে গড়বি। তোর বয়স 30 বা 35, তাতে কিচ্ছু যায় আসে না। তুই যদি আজ থেকে একটা নতুন স্কিল শেখা শুরু করিস, সেটা গ্রাফিক ডিজাইন হোক, কোডিং হোক বা হাতের কোনো কাজ হোক, আগামী 6 মাসে তুই সেটাতে এক্সপার্ট হয়ে যাবি। লজ্জা পাবি না। লজ্জা হলো গরিবের সবচেয়ে বড় শত্রু। আমি মাস্টার্স পাশ করে এই কাজ করব, এই ইগো তোকে ভিখারি বানিয়ে রেখেছে। কাজ কাজই। রাস্তায় দাঁড়িয়ে চা বিক্রি করাও সম্মানের, যদি সেটা হালাল হয়। আর ঘরে বসে বাবার টাকায় ফুটানি মারাটা লজ্জার। তোর ফিনান্সিয়াল অবস্থা খারাপ, টাকা নেই। শোন, টাকা কোনো লটারি না যে আকাশ থেকে পড়বে। টাকা হলো ভ্যালুর বাই প্রোডাক্ট। তুই সমাজের জন্য কতটুকু ভ্যালু অ্যাড করছিস তার উপর নির্ভর করে তুই কত টাকা পাবি। তুই যদি এমন কিছু পারিস যা আর 10 জন পারে না, তবে টাকা তোর পেছনে দৌড়াবে। তাই টাকার পেছনে না দৌড়ে নিজের যোগ্যতার পেছনে দৌড়া। নিজেকে এতটা যোগ্য করে তোল যে মানুষ তোকে হায়ার করার জন্য লাইন দেবে। দ্বিতীয়ত, ইমোশনাল ডিট্যাচমেন্ট বা মায়া ত্যাগ করা। তুই খুব মায়াবী মানুষ, তাই না? সবার জন্য কলিজাটা ছিঁড়ে দিস। আজ থেকে ওই কলিজাটা ফ্রিজে রেখে দে, পাথর হয়ে যা। কেউ তোকে অপমান করল, হাসি মুখে মেনে নে। কেউ তোকে ছেড়ে চলে গেল, তাকে দরজাটা খুলে দে। মনে রাখবি, কারো চলে যাওয়ায় জীবন থেমে থাকে না। তুই যদি নিজেকে ভালোবাসতে না পারিস, কেউ তোকে ভালোবাসবে না। তোর আত্মসম্মান বোধ বা সেলফ রেসপেক্ট যেন হিমালয়ের মতো উঁচু হয়। কেউ যদি তোর সাথে কথা বলতে না চায়, তুই তার ছায়াও মারাবি না। তোর নিজের সঙ্গ বা সলিটিউডকে এনজয় করতে শেখ। একা সিনেমা দেখ, একা রেস্টুরেন্টে গিয়ে খা, একা হাঁটতে যা। যখন তুই নিজের সঙ্গ এনজয় করতে শিখবি, তখন আর পৃথিবীর কারো সঙ্গ তোর দরকার হবে না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আধ্যাত্মিক সংযোগ বা স্পিরিচুয়াল কানেকশন। তুই কি জানিস তোর অশান্তির মূল কারণ কি? তুই মানুষের ওপর ভরসা করেছিস, আর মানুষ বেঈমান। তোর ভরসা করা উচিত ছিল তোর সৃষ্টিকর্তার ওপর। তুই যখন সেজদায় মাথা নত করবি, তখন পৃথিবীর কোনো মানুষের কাছে তোকে মাথা নত করতে হবে না। মাঝরাতে যখন ঘুম ভেঙে যায়, তখন ডিপ্রেশনে না ভুগে জায়নামাজটা বিছিয়ে দে। ওই সময়টা ম্যাজিক্যাল। তখন দুনিয়া ঘুমায়, কিন্তু তোর মালিক জেগে থাকেন। তোর যত অভিযোগ, যত কান্না, যত কষ্ট, সব তার কাছে বল। বিশ্বাস কর, তিনি ছাড়া তোর চোখের পানির মর্যাদা কেউ দেবে না। তুই যখন তার সাথে কানেকশন বিল্ড আপ করবি, তখন দেখবি তোর ভেতরে একটা অদ্ভুত শক্তি কাজ করছে। একটা গডলি কনফিডেন্স পাবি। মনে হবে, আমার সাথে আমার রব আছেন, আমার আর কাউকে লাগবে না। এই বিশ্বাসটা তোকে অজেয় করে তুলবে। চতুর্থত, শরীর বা ফিজিক্যাল ফিটনেস।
তোর মন খারাপ কারণ তোর শরীর খারাপ। তুই আয়নায় নিজেকে দেখে কনফিডেন্স পাস না। ভুঁড়ি বেড়ে গেছে, চোখের নিচে কালি, শরীরে শক্তি নেই। আজ থেকে শরীর চর্চা শুরু কর, জিমে যা অথবা ঘরেই বুকডন দে। শরীর যখন ঘাম ঝরায়, ব্রেন তখন হ্যাপি হরমোন রিলিজ করে। ডিপ্রেশন কাটানোর সেরা ওষুধ হলো ব্যায়াম। নিজেকে আয়রন ম্যানের মতো শক্ত কর। যখন তুই ফিজিক্যালি স্ট্রং হবি, মেন্টালিও স্ট্রং ফিল করবি। তোর হাঁটা চলায় একটা দাপট আসবে। মানুষ দুর্বলকে পিষে মারে, কিন্তু শক্তিশালীকে সমীহ করে। তুই হয়তো ভাবছিস এগুলো তো মোটিভেশনাল বলি। না রে ভাই, এগুলো জীবন যুদ্ধের স্ট্র্যাটেজি। তুই এখন যুদ্ধের ময়দানে আছিস, তোর হাতে কোনো ঢাল নেই, তলোয়ার নেই। এই টিপসগুলো তোর অস্ত্র। শোন, জীবনটা খুব ছোট, আর তুই এরই মধ্যে অর্ধেক সময় পার করে ফেলেছিস। বাকি অর্ধেকটা কি এভাবেই নষ্ট করবি, নাকি এমন কিছু করে যাবি যাতে মরার পরেও মানুষ তোকে মনে রাখে? জীবন গোছানো মানে শুধু টাকা আর বাড়ি গাড়ি না। জীবন গোছানো মানে হলো মনের শান্তি। যখন তুই জানবি যে তুই তোর সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিস, তখন তোর আর কোনো আফসোস থাকবে না। তোর চারপাশের টক্সিক মানুষগুলোকে ছেঁটে ফেল। যে বন্ধু তোর বিপদে ছিল না, ব্লক দে তাকে। যে আত্মীয় তোকে ছোট করে কথা বলে, তার সাথে সম্পর্ক রাখার দরকার নেই। জীবন থেকে নেগেটিভিটি ডিলিট কর, তোর সার্কেল ছোট কর। এমন মানুষের সাথে মিশবি যারা তোর চেয়ে সফল, যারা তোর চেয়ে বুদ্ধিমান। তাদের সাথে মিশলে তুই শিখতে পারবি, আর ওই সব লুজারদের সাথে মিশলে তুইও লুজার হয়ে যাবি। আর একটা কথা, ধৈর্য। তুই চাস আজ গাছ লাগাবো, কাল ফল খাবো, এটা হয় না। বাঁশ গাছ দেখেছিস? চাইনিজ ব্যাম্বুক, প্রথম 5 বছর তার কোনো গ্রোথ দেখা যায় না। মাটির নিচে সে তার শিকড় শক্ত করে, আর 5 বছর পর মাত্র 6 সপ্তাহে সেটা 90 ফুট লম্বা হয়ে যায়। তোর জীবনটাও এখন ওই রুট লেভেলে আছে। তুই এখন মাটির নিচে শিকড় ছড়াচ্ছিস। বাইরে থেকে কেউ কিচ্ছু দেখছে না, সবাই ভাবছে তুই শেষ, কিন্তু তুই জানিস তুই প্রস্তুত হচ্ছিস। যেদিন তুই মাটির উপর মাথা তুলবি, সেদিন আকাশ ছবি। তাই তাড়াহুড়ো করিস না, নিজের প্রসেস বা জার্নির উপর বিশ্বাস রাখ। প্রতিদিন নিজেকে 1% করে ইমপ্রুভ কর। গতকালের তুই আর আজকের তুই যেন এক না হস। আজকে একটা নতুন শব্দ শেখ, কালকে একটা নতুন কাজ শেখ। এভাবে 365 দিনে তুই 365 গুণ বেটার হয়ে যাবি। তুই হয়তো ভাবছিস আমার দ্বারা কি এসব সম্ভব? আমি বলছি সম্ভব, কারণ তোর মধ্যে সেই আগুনটা আছে, শুধু ছাই চাপা পড়ে আছে। একটা ফু দে, দাউ দাউ করে জ্বলে উঠবে। তুই সাধারণ মানুষ হয়ে জন্মেছিস ঠিকই, কিন্তু সাধারণ হয়ে মরবি না, এই প্রতিজ্ঞাটা আজ কর। তোর কি মনে হয় যারা সফল তারা কি ভিন গ্রহের প্রাণী? না, তাদেরও 24 ঘন্টা সময়, তোরও 24 ঘন্টা সময়। পার্থক্য হলো তারা সময়ের মূল্য দিয়েছে, আর তুই সময় নষ্ট করেছিস। তারা রিস্ক নিয়েছে, তুই কমফর্ট জোনে বসেছিলিস। তারা ব্যর্থ হওয়ার পর আবার দাঁড়িয়েছে, আর তুই একবার ব্যর্থ হয়েই হাল ছেড়ে দিয়েছিস। এখনও সময় আছে, খেলা এখনও শেষ হয়নি, কারণ রেফারি এখনও শেষ বাঁশি বাজায়নি। আর এই খেলার রেফারি হলেন স্বয়ং উপরওয়ালা। তিনি যতক্ষণ তোকে মাঠে রেখেছেন, ততক্ষণ গোল দেওয়ার সুযোগ আছে। পরের সেকশনে আমি তোকে বলবো শেষ কথাটা, কনক্লুশন। কিভাবে এই পুরো জার্নিটা তুই ধরে রাখবি, কিভাবে মোটিভেশন ফুরিয়ে গেলেও ডিসিপ্লিন তোকে এগিয়ে নেবে, এবং শেষমেশ তোর জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। প্রস্তুত তো? শোন, এতক্ষণ ধরে অনেক কথা বললাম। হয়তো তোর কান গরম হয়ে গেছে, হয়তো বুকের ভেতরটা ধরফর করছে। এটা ভালো, এর মানে তুই এখনো বেঁচে আছিস। মরা মানুষের শরীরে অনুভূতি থাকে না, জীবন্ত মানুষের থাকে। তোর এই অস্থিরতাটাই প্রমাণ করে যে তোর বিবেক এখনো মরে যায়নি। কিন্তু একটা নির্মম সত্য বলি, এখন তোর যে জোশ বা মোটিভেশনটা ফিল হচ্ছে, এটা বেশিক্ষণ থাকবে না। খুব বেশি হলে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা। তারপর তুই আবার সেই পুরনো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বি, আবার ফোনটা হাতে নিবি, আবার সেই একই ডিপ্রেশনের লুপে ফিরে যাবি। কেন জানিস? কারণ মোটিভেশন হলো গোসলের মতো, প্রতিদিন না করলে শরীর নোংরা হয়ে যায়। আর ডিসিপ্লিন বা শৃঙ্খলা হলো তোর ডিএনএ, যেটা তোর সাথে মিশে থাকে। আমি তোকে মোটিভেশন দিতে আসিনি, আমি তোকে ডিসিপ্লিন শেখাতে এসেছি। আজ আমি চলে যাবার পর, এই ভিডিওটা শেষ হবার পর আসল যুদ্ধটা শুরু হবে। যখন কেউ দেখার থাকবে না, কেউ হাততালি দেবার থাকবে না, তখন তুই কি করবি সেটাই নির্ধারণ করবে তুই জিতবি না হারবি। জীবনটা কোনো রিহার্সাল নয় দোস্ত, এটা লাইভ শো। এখানে কোনো রিটেক বা কার্ড বলার সুযোগ নেই। যা হয়ে গেছে তা হয়ে গেছে। তুই কি সেই পুরনো স্ক্রিপ্টটাই বারবার পড়ে যাবি, নাকি কলমটা কেড়ে নিয়ে নিজের জীবনের গল্পের শেষ পাতাটা নতুন করে লিখবি? তোর হাতে এখনও কলমটা আছে, কালি হয়তো ফুরিয়ে আসছে, কিন্তু এখনও শেষ হয়নি। তুই ভাবছিস ভাই আমি পারবো তো? এই সন্দেহটাই তোর সবচেয়ে বড় শত্রু। তুই যখন নিজের উপর সন্দেহ করিস, তখন তুই নিজের পায়ে কুড়াল মারিস। মনে রাখবি, ঈশ্বর কোনো আবর্জনা তৈরি করেন না, তুই কোনো অ্যাক্সিডেন্ট না। তোর জন্মের একটা উদ্দেশ্য আছে। তুই এই পৃথিবীতে এসেছিস শুধু বিল পরিশোধ করতে আর মরে যেতে নয়, তুই এসেছিস একটা দাগ রেখে যেতে।
তুই কি চাস তুই মারা যাওয়ার পর মানুষ বলুক আহা ছেলেটা বা মেয়েটা কিছুই করতে পারল না আফসোস, নাকি তুই চাস মানুষ বলুক সে একাই পুরো ইতিহাস বদলে দিয়েছে? চয়েসটা তোর। কেউ তোকে জোর করে সফল বানাতে পারবে না। আমি তোকে রাস্তা দেখাতে পারি, কিন্তু হাঁটতে তোকে হবেই। কাটা বিঁধবে, পা কেটে যাবে, রক্ত বের হবে, কিন্তু থামা যাবে না। আজ একটা প্রতিজ্ঞা কর, না আমার কাছে না, নিজের কাছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা কর, আজ থেকে আমি আর কোনোদিন নিজেকে ছোট ভাবব না। আজ থেকে আমি আর কোনোদিন সময়ের অপচয় করব না। আজ থেকে আমি আমার ভাগ্য নিজে লিখব। এই প্রতিজ্ঞাটা যদি ভাঙিস তবে তুই নিজের সাথে বেইমানি করবি, আর যে নিজের সাথে বেইমানি করে পৃথিবী তাকে কখনো মাফ করে না। সামনে কঠিন সময় আসছে, হয়তো তুই ব্যর্থ হবি, একবার না 1000 বার, কিন্তু মনে রাখবি হেরে যাওয়া মানেই শেষ নয়। যতক্ষণ তুই হার মেনে নিচ্ছিস না ততক্ষণ তুই অপরাজিত। ওই যে বললাম ফিনিক্স পাখি পুড়ে ছাই হয়ে যাওয়ার পর যে আবার ওড়ে, তাকে কেউ আটকাতে পারে না। তোর পিঠে এখন অদৃশ্য ডানা গজাচ্ছে, শুধু বিশ্বাস কর যে তুই উড়তে পারবি। তোর বয়স বাড়ছে, বাড়ুক না, বয়স তো শুধু একটা সংখ্যা, অভিজ্ঞতার একটা মেডেল। তোর চুলের সাদা রঙগুলো তোর পরাজয়ের চিহ্ন নয়, ওগুলো তোর যুদ্ধের দাগ। তুই লড়েছিস, তুই টিকে আছিস, এটাই তোর বিজয়। এখন শুধু ফিনিশিং লাইনটা পার করতে হবে। আমি তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, 90 দিনের চ্যালেঞ্জ। আগামী 90 দিন তুই দুনিয়া ভুলে যাবি। আগামী 90 দিন তোর কোনো বন্ধু নেই, কোনো আড্ডা নেই, কোনো প্রেম নেই, আছে শুধু তোর কাজ, তোর শরীর আর তোর সৃষ্টিকর্তা। এই 90 দিন তুই নিজেকে নিংড়ে দিবি। শরীর যতক্ষণ না ভেঙে পড়ে ততক্ষণ খাটবি, ব্রেন যতক্ষণ না হ্যাং করে ততক্ষণ শিখবি। 90 দিন পর আয়নার সামনে দাঁড়িয়ে দেখবি তুই আর আগের তুই নেই, তুই এক নতুন মানুষে রূপান্তরিত হয়েছিস। পারবি এই চ্যালেঞ্জটা নিতে, নাকি ভয়তে লেজ গুটিয়ে পালাবি? ভীরুরা পালায়, যোদ্ধারা লড়ে। তুই যদি যোদ্ধা হোস তবে কমেন্ট বক্সে লিখে যাবি অ্যাকসেপ্টেড। আমি দেখতে চাই কতজন আসল পুরুষ বা মানি এখানে আছে, আর কতজন শুধু ভিড় বাড়াতে এসেছে। তোর জীবনটা গুছিয়ে নেওয়ার দায়িত্ব একান্তই তোর। কেউ আসবে না, কোনো জাদুকর আসবে না, কোনো লটারি লাগবে না, লাগবে শুধু তোর জেদ, তোর ওই না পারার জেদ। সবাই বলেছে আমি পারবো না, এবার আমি করে দেখাবো। এই জেদটা তোকে বাঁচিয়ে রাখবে। যাওয়ার আগে একটা শেষ কথা বলি, মৃত্যু নিশ্চিত। আমরা সবাই ওয়েটিং লিস্টে আছি, আজ আছি কাল নেই। কবরে যাওয়ার সময় তোর ব্যাংক ব্যালেন্স, তোর ফলোয়ার, তোর লাইক কমেন্ট কিছুই সাথে যাবে না, যাবে শুধু তোর কর্ম। তাই এমন কিছু করে যা যেন তোর জানা যায় মানুষ শুধু নিয়ম রক্ষার্থে না আসে, বরং তাদের চোখ দিয়ে অকৃত্রিম পানি পড়ে। এমন কিছু করে যা যেন তুই না থাকলেও তোর কাজ বেঁচে থাকে 1000 বছর। মাথাটা ঠান্ডা কর, বুক ভরে শ্বাস নে। অনেক লম্বা পথ তাড়ি দিতে হবে, কিন্তু তুই একা নস। তোর ভেতরেই ঈশ্বর অসীম শক্তি দিয়ে রেখেছেন। চাবিটা ঘোরান, ইঞ্জিনটা স্টার্ট দে। তোর সময় শুরু হচ্ছে এখন। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, আর মনে রাখিস লড়াইটা তোর একার, কিন্তু জয়টা হবে ইতিহাসের। দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম।